আসসালামুয়ালাইকুম দুজনের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমে কিভাবে দ্রুত একটি জর্দা পোলাও রেসিপি বানানো যায় সেটা দেখাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটি জুড়েই পেয়ে যাচ্ছেন কিছু গার্নিশিং সহ টিপস এবং ট্রিক্স, যেগুলোর মাধ্যমে আপনারা এটাকে কয়েকদিন ধরে ফ্রিজে রেখে ব্যবহারও করতে পারছেন পছন্দ এবং সময় অনুযায়ী। সো আর দেরি না করে চলুন শুরু করি আজকের আমাদের এই জর্দা পোলাও রেসিপিটি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি একটি বলে 1 কাপ চাল। আমরা এখানে পোলাওয়ের কালো জিরা চালটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চালটা ইউজ করতে পারবেন। এখানে আমরা কিছুটা পানি নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমরা চালটাকে একটু ওয়াশ করে নেব নেড়ে চেড়ে, এবং চালটাকে ওয়াশ করা হয়ে গেলে আমরা একটি স্ট্রেনারের সাহায্যে কিছুটা সময় পানি ঝরিয়ে নেব। অবশ্যই এরকম একটি স্ট্রেনারে আপনারা কিছুটা সময় অপেক্ষা করে পানিটি ঝরিয়ে নেবেন। এরপরে আমরা একটি পাত্রে পানি ফুটাতে দিব চাউলের দ্বিগুণ পরিমাণে, এবং পানিটি ফুটে আসলেই শুধুমাত্র আমরা চাউলটা ঢেলে দিব। এখানে আমরা এখানে চাউলটা দেওয়ার পরেই ব্যবহার করছি ফুড কালার। আমরা এখানে অরেঞ্জ ফুড কালারটি ইউজ করেছি। এই কালারটি ব্যবহার করলেই জর্দা পোলাও রেসিপির কালারটা অসম্ভব সুন্দর দেখা যায়, তাই আপনারা যতটুকু সম্ভব এই কালারটি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আমরা কিছুটা সময় নেড়ে চেড়ে অপেক্ষা করব। চালটা ঠিক 60 অথবা 70% মতো কুক হয়ে আসলে আমরা এখানে নেড়ে চেড়ে একটু দেখে নিব, চেক করে যে ভিতরে একটু দানা দানা হয়ে আছে কিনা। ঠিক ভিতরে একটু ছোট্ট দানা হয়ে থাকবে চালটার। প্যানে আমরা 3 টেবিল স্পুন বাটার নিয়েছি, সেই সাথে ভেজে নিচ্ছি লং, এলাচ আর কয়েকটি দারচিনি, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা ঠিক যতটুকু চাউল ততটুকুই দিচ্ছি। আর পানিটা কিভাবে দিব, তাহলে 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি। ব্যাস একটু নেড়ে চেড়ে আমরা চিনিটা গলার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি ঠিক 50 ml মতো অরেঞ্জ জুস। আপনাদের এখানে হাতের কাছে অরেঞ্জ জুসটা না থাকলে লেবুর রস অথবা মাল্টার রসটাও দিতে পারেন। সেক্ষেত্রে আমরা চিনির যে ছিরাটা হবে গলে, যে সেটা দানা দানা হবে না, এবং টেস্ট এবং ফ্লেভারটাও অসম্ভব সুন্দর থাকবে। এবার এটাকে খুব লো ফ্লেমে রেখে আমরা কিছুটা সময় অপেক্ষা করে করে কুক করে নেব, এবং একটু ঢাকনা দিয়ে ঢেকেও অপেক্ষা করব। তাহলে খুব স্লো কুক করার মাধ্যমে এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। এই তো ব্যাস হয়ে যাচ্ছে আমাদের সেই জর্দা রেসিপিটি, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। ঠিক আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম, এবং এটা হয়ে আসলে আমরা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মোট 25 থেকে 30 মিনিট মতো সময় লেগেছিল সম্পূর্ণ রেসিপির কাজটি শেষ করতে। আমরা গার্নিশিংয়ের জন্য এখানে ব্যবহার করেছি কিছু বেবি সুইটস, যেগুলোর কালার ছিল লাল আর সাদা, আর কিছু কাজু, পেস্তা, কাঠবাদাম কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি, সাথে কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু গার্নিশিং করে নেবেন, তাহলে এটা খেতে এবং দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর একটি এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা ফ্রিজে নর্মালে রেখে ব্যবহার করতে পারছেন প্রায় 1 সপ্তাহ জুড়ে।
ব্যাস হয়ে গেল আমাদের সেই পছন্দের জর্দা রেসিপিটি। পুরো রেসিপিটি জুড়েই আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।